এখন বাজে 10টা। তো ছেলে নিরামিষ তরকারি খাবে না, তার জন্য কি করতে হচ্ছে এখন। পেঁয়াজ আর এখানে টমেটো আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা ভেজে নিচ্ছি। মানে আমার যে নিরামিষ দিনে এত সমস্যা ছেলে খাওয়া দাওয়া নিয়ে, তার ওপর আজ একটু বিগড়ে আছে, তার জন্য দেখো কী বানাচ্ছি। এই যেখানে ভাতে মানে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেগুলোকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এটা দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো, খেয়ে নেবে। তো এখনও মানে কী দেবো দেখতে পাবে তোমরা এর সাথে আরও। তো এটা দিয়ে এখন ম্যানেজ করতে হবে বাবুকে। এটাও দিয়ে দিই এখন। এটাকে বলে সেই মানে জুগাড়, কি করতে হয় আমাকে, মানে কি বলবো আর। ভালো করে ভেজে নিয়ে একটু কষে নিই। কষা হয়ে গেছে যেহেতু সেদ্ধ আলু, আর ওর মতোই হবে শুধু জাস্ট। কারণ আমাদের রুটি হয়েছে, তারপর তরুলি ভাজা হয়েছে, তরুলি আর আলু দিয়ে তরুলি আলু ভাজা হয়েছে গোলমরিচ দিয়ে। তো তারপর ডাল আছে, ওই বেলার মুগ ডাল হয়েছিল। তো এর জন্য এত খাবার আমাকে কি বলবো। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে থেকে একটু যাদের পুত্র সন্তান থাকবে তাদের এই রকম জুগাড় শিখে রাখা ভালো। মানে নিরামিষ দিনে আমার যে কী সমস্যা হয় তোমরা বুঝতে পারবে না। দিনের বেলাও তাই। তো আজকে দিনের বেলা ছিল না, কলেজ গিয়েছিল। আর এই যে জল দিয়ে দিলাম, একটু পাওয়ারটা বাড়িয়ে দিই, একটু ফুটে যাক, তারপর আসল জিনিসটা দেব। তো ফুটে গেছে দেখো, এবার কি দিই দেখো। এই যে আর একটা দিতে হবে বাবুর একটাতে, মানে যখনই ভাজাই করি বা যাই করি ওর একটাতে মন ভরে না, আর ও ঠিক বুঝতেও পেরে যায়। দুটোই দিয়ে দিলাম। চলো, এটাকে বলে জুগাড়। ডিম গেলে তরকারি, মানে ওর ডিম থাকলেই হলো। চলো এটা হয়ে যাক, হয়ে যাবে আশা করি, কারণ আলুগুলো তো সেদ্ধ আছে। তো প্রায় হয়ে এসেছে, আর ওপর থেকে এখন চাট মশলা পাউডার ছড়িয়ে দিয়েছি, আর অল্প একটু হতে বাকি আছে। মানে এতে আলু দেখতে পাবে না, শুধু ডিম। আর একটু জাস্ট মাখো মাখো হোক, তারপর নামিয়ে নেব। তো ফাইনালি কমপ্লিট। এখন নিয়ে যাই মহারাজের কাছে, আশা করি পছন্দ করবে, কারণ ডিম আছে আবার একটা না দুটো। চলো, শুভরাত্রি সবাইকে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো নিয়ে যাই তাড়াতাড়ি এখন ঝটপট।